আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? একটা জিনিস দেখাবার জন্য ভিডিওটা আজকে বানাইতেছি। বাহরাইনে প্রচুর পরিমাণ ধুলা উঠতেছে, মানে বৃষ্টির সাথে ধুলা উঠতেছে আর কি। মানে এরকম মার্চ মাস আসলে এরকম প্রত্যেক বছরে মার্চে, তারপরে এই মাসে সবচেয়ে বেশি ধুলা ওড়ে আর কি। অন্যান্য মাসেও ধুলা ওড়ে, কিন্তু এই মাসে সবচেয়ে বেশি ধুলা ওড়ে। সো এই মাসে বৃষ্টির দিন সবচেয়ে বেশি বাহরাইনে আমি যতটুকু দেখছি এই পর্যন্ত প্রায় 7-8 বছর আলহামদুলিল্লাহ বাহরাইনে সবচেয়ে বেশি দেশে বৃষ্টি হয় শীতের মধ্যে সবচেয়ে বেশি মানে বৃষ্টির সময় হচ্ছে এই সমস্ত দেশে মার্চে প্রচুর বৃষ্টি হয়। এবং মানে এরকম ভাবে ধুলা ওড়ে, যখন এই ধুলাগুলো একবার উড়ে না, মরুভূমি থেকে ধুলাগুলো উড়ে, এই ধুলাগুলো সর্বোচ্চ মানে মানে এই ধুলাগুলো আসে হইতেছে আপনার ইয়ে থেকে, সৌদি পাশে। তো সৌদিতে বিশাল বড় মরুভূমি, তো সৌদি থেকে এই ধুলাগুলো আসে। তো এই ধুলাগুলো যখন একবার উড়ে সর্বোচ্চ 2 থেকে 3 দিন, এর ভিতরে শেষ হয় না, সর্বনিম্ন 2 থেকে 3 দিন, ঠিক আছে? তো এই ধুলাগুলো এরকম ভাবে উড়ে আসে। তো অনেক আর ঘর বাড়ি সবকিছুতে একদম ধুলাগুলো আশ্রয় পড়ে। আপনি বাইরে দাঁড়াইলে মনে করেন যে কিছুক্ষণের ভিতরে আপনার বালি দিয়ে পুরো শরীর সার সবকিছু আপনার একদম ভরায় ফেলাইবে, এই অবস্থা। তো একটা জিনিস খেয়াল করেন, এই যে দেখছেন এই দেশের বাড়িগুলাতে এরকম ভাবে পেইন্ট করে, ওইরকম উন্নত মানের একটা পেইন্ট আছে, এগুলা তারা ব্যবহার করে যে এই বালিগুলা এই ঘরগুলাতে পড়লে মনে করেন যে বালি ধরে না। আশাবাদী আপনারা দেখতে দেখছেন একদম ক্লিন। বাইরে কিন্তু কত ঝাপসা, এই যে কত ঝাপসা, ফোনে বোঝা যাইতেছে কিনা জানি না, কিন্তু আমার চোখে আমি যেভাবে দেখতেছি একদম ফুললি ঝাপসা। কিন্তু ঘর বাড়িগুলো দেখছেন, বিল্ডিং গুলো, অ্যাপার্টমেন্ট গুলো, এগুলা কত ক্লিয়ার, মানে এগুলার মধ্যে কোনো ধুলাই আটকায় না, অটোমেটিকলি সব ছাইরা দেয়, ক্লিন হয়ে যায়, রিফ্রেশ হয়ে যায়। মানে এত ভালো মানের প্রিন্ট তারা ইউজ করে এই দেশগুলোতে, ঠিক আছে? আর যেটা বলতে নিতেছিলাম, দেখাই যেতেছে আমি আমার গন্তব্যে এসে পড়ছি আলহামদুলিল্লাহ। আমি এখন রেখে তোমার সারাক্ষণ ভিডিও করলাম, আমি আর আমার দেখাই নাই। এখন আমি আমার নিজের প্রদর্শন করলাম আর কি ক্যামেরাতে। জানি না কেমন লাগতেছে, একটু হয়তো নার্ভাস ফিল করতেছি, কারণ আজকে সকাল থেকে অনেক কাজ, আর রমাদান মাস তো বুঝুনি সবাই একটু ক্লান্ত থাকে, আমিও একটু ক্লান্ত ফিল করতেছি। কিন্তু আলহামদুলিল্লাহ এই বছরের বাহরাইনে রমাদান সব থেকে শীতল অবস্থায় গেছে, ঠান্ডা। মানে এরকম ঠান্ডা অবস্থায় বাহরাইনে সর্বপ্রথম আমি রমাদান পাইছি। আর বাকি রমাদানগুলো সবগুলা ছিল একদম গরম আর গরম। এই বছরই শুধু ঠান্ডার মধ্যে এসে পড়ছে আলহামদুলিল্লাহ। আমি এসে পড়ছি এই জায়গায় আলী মলে। আমার এখানে দুটো ফটো ফ্রেম আছে, ওগুলো আমি উঠামো। তো ওকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই ভালো থাকবেন, আমার কাছে তো করি আল্লাহ সবাইকে ভালো রাখুক, আমিন। আসসালামু আলাইকুম। আশাবাদী আপনারা দেখতে দেখছেন একদম ক্লিন। বাইরে কিন্তু কত ঝাপসা, এই যে কত ঝাপসা, ফোনে বোঝা যাইতেছে কিনা জানি না, কিন্তু আমার চোখে আমি যেভাবে দেখতেছি একদম ফুললি ঝাপসা। কিন্তু ঘর বাড়িগুলো দেখছেন, বিল্ডিং গুলো, অ্যাপার্টমেন্ট গুলো, এগুলা কত ক্লিয়ার, মানে এগুলার মধ্যে কোনো ধুলাই আটকায় না, অটোমেটিকলি সব ছাইরা দেয়, ক্লিন হয়ে যায়, রিফ্রেশ হয়ে যায়। মানে এত ভালো মানের প্রিন্ট তারা ইউজ করে এই দেশগুলোতে, ঠিক আছে? আর যেটা বলতে নিতেছিলাম, দেখাই যেতেছে আমি আমার গন্তব্যে এসে পড়ছি আলহামদুলিল্লাহ। আমি এখন রেখে তোমার সারাক্ষণ ভিডিও করলাম, আমি আর আমার দেখাই নাই। এখন আমি আমার নিজের প্রদর্শন করলাম আর কি ক্যামেরাতে। জানি না কেমন লাগতেছে, একটু হয়তো নার্ভাস ফিল করতেছি, কারণ আজকে সকাল থেকে অনেক কাজ, আর রমাদান মাস তো বুঝুনি সবাই একটু ক্লান্ত থাকে, আমিও একটু ক্লান্ত ফিল করতেছি। কিন্তু আলহামদুলিল্লাহ এই বছরের বাহরাইনে রমাদান সব থেকে শীতল অবস্থায় গেছে, ঠান্ডা। মানে এরকম ঠান্ডা অবস্থায় বাহরাইনে সর্বপ্রথম আমি রমাদান পাইছি। আর বাকি রমাদানগুলো সবগুলা ছিল একদম গরম আর গরম। এই বছরই শুধু ঠান্ডার মধ্যে এসে পড়ছে আলহামদুলিল্লাহ। আমি এসে পড়ছি এই জায়গায় আলী মলে। আমার এখানে দুটো ফটো ফ্রেম আছে, ওগুলো আমি উঠামো। তো ওকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই ভালো থাকবেন, আমার কাছে তো করি আল্লাহ সবাইকে ভালো রাখুক, আমিন।